বয়ঃসন্ধিকাল এমন একটি জিনিস যেই সময় বাচ্চাদেরকে বেশি সযত্নে রাখতে হয়। তো আজকে সেই বিষয়ে একটু টুকিটাকি কথা বলবো। আমি সুমি, আবার ওয়েস্ট বেঙ্গল শিলিগুড়ি থেকে চলে এলাম। আজ 25শে বৈশাখ, ওয়েদারটা ভীষণ সুন্দর। চারিদিকে সকালবেলায় যে 6:30 বাজে বোঝাই যাচ্ছে না, চারিদিকে একদম রোদে ভরপুর হয়ে উঠেছে। আর সবাই কেমন আছেন? আজ চকচক করছে আকাশটা, সুন্দর রোদ উঠেছে, দেখে কত ভালো লাগছে। তবে গরমটা এখন তো পড়া শুরু হয়েছে, পরের দিকে গরমটা পড়বে দুপুরবেলার দিকে। কাল গরম, কাল বাড়িতে গিয়েছিলাম যে ফেরার পথে আলোতে, গতকাল গিয়েছিলাম বাড়িতে। তো বাড়িতে থেকে আসার সময়, সকালে তো বৃষ্টি হচ্ছিল, কিন্তু আসার সময় সুন্দর রোদ উঠে গিয়েছিল। রোদটা ভালোই ছিল আর গরমও লাগছিল, মানে বাইরে রোদে গেলে গরম লাগছে। তো আজকে তো পুরো সকাল থেকেই রোদটা উঠে গেছে, তো সুন্দর আবহাওয়াটাও সুন্দর। সকালের আবহাওয়াটাই সুন্দর, পরে যত বেলা বাড়বে হয়তো গরম পড়তে থাকবে। আজ তো 25শে বৈশাখ, তো আজকে কবিগুরুর জন্ম জয়ন্তী। তো তাই বৈশাখ মাসের তো শেষের কথা, এই সময় তো গরম তো পড়ার কথা, এবার গরম পড়ছে না সেরকম। আজকে কবি প্রণামে অনেকে অনেক কিছুই করে, তবে আমাদের শিলিগুড়িতে সেরকম তারা হয়, বিশেষত কলকাতায় অনেক বড় উৎসব অনুষ্ঠানে আয়োজিত হয়। তবে আমাদের শিলিগুড়িতে খুব অল্প জায়গায়, মানে অল্প বলতে ওই বাঘাযতীন পার্কে আর কিছুটা হয়তো ওই সব দিকটাতেই হয় কবি প্রণামের একটু আয়োজন। তবে যত দিন গড়িয়ে যাচ্ছে, যত সময় গড়িয়ে যাচ্ছে, তত কবি, মানে আমরা যেরকম কবিগুরুকে চিনেছি, জেনেছি, তার শুধু কবিতা বা পড়াশোনার মাধ্যমে সেটা নয়, গানের মাধ্যমে আমরা কিছুটা হলেও, মানে অল্প কিছু সময় বা অল্প কিছু, আমি অল্প কিছুটাই পড়েছি কবিগুরু রবীন্দ্রনাথের সম্বন্ধে, মানে গান ভিত্তিক বা সাহিত্য ভিত্তিক যে এগুলো আছে, একটু নলেজে আছে। মানে খুব বাংলা নিয়ে পুরোপুরি তো পড়িনি, যার জন্য পড়া হয়নি সেরকম। বর্তমানে তারা শুধু ওই ছোট যে কবিতার মাধ্যমেই আমাদের বাচ্চারা চেনে, কেননা সেইভাবে ওরা যে প্রাইভেট স্কুলগুলোতে পড়ে, তো প্রাইভেট স্কুলে সেইভাবে ওদের বাংলা তো আছে, বাংলাতে কিছু কিছু জায়গায় রবীন্দ্রনাথের উল্লেখ আছে বা রবীন্দ্রনাথের কবিতা বা আছে টুকটাক, কিন্তু এদেরকে নিয়ে এদের যে আমরা ডিটেলে বোঝাবো বা ডিটেলে কিছু শেখাবো বা জানাবো, সেই অপশানটা অনেক সীমিত। তো ধীরে ধীরে বড় হচ্ছে। আগে তো বাংলা পড়তেই চাইতো না, ওর মনে হতো যে বাংলাটা ভীষণ কষ্টকর, হার্ড। অবশ্যই বাংলা ভাষাগত দিক থেকে তো এটা আমাদের বিশ্বের সবচেয়ে সেরা ভাষা। তো যেই কারণে ওর কাছে মনে হতো যে খুব হার্ড, পড়তে পারছি না, কষ্ট হতো। এখন আস্তে আস্তে সেই জিনিসগুলো বুঝতে পেরেছে, তো এখন আস্তে আস্তে সে পড়াটা শুরু করছে বাংলা। এখন ইন্টারেস্ট নিয়ে পড়ছে, ক্লাস 8 তো এখন একটু ম্যাচিওর লেভেল হয়েছে, তো যার জন্য এখন একটু ইন্টারেস্ট নিয়ে পড়ছে। তো আজকে সারাদিন তো সেরকম কোনো বিশেষ যাওয়া বা এমনি ওর স্কুল ছুটি আছে, সারাদিন কোথাও যাওয়া তো কোনো সেরকম ব্যাপার নেই। আজ রোদটা বড্ড উঠেছে, 6:30 মনে হচ্ছে না যে আজ, তো আজকে তো কোথাও যাওয়া টাওয়া নেই। তো ভেবেছি আজকে বাঘাযতীনের ওদিকটাতে যাবো, বাঘাযতীন পার্ক যেটা, সেটাতে যাবো, গিয়ে একটু ওখানে থাকবো বা ওখানে একটু
প্রোগ্রামে থাকবে যে ওখানে কবি প্রণামের যদি কোনো আয়োজন হয়ে থাকে। এবার তো ভোট, তবে এবার তো আরেকটা বিশেষ অনুষ্ঠান, সেটা হচ্ছে আজকে প্রধানমন্ত্রী আসবেন কলকাতায়, তার সঙ্গে আমাদের নতুন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠান আছে। তো ক্যাবিনেট গঠন আছে, অনেক আছে। তবে যাই হোক, সেইটার জন্যই এবার কলকাতায় তো শপথ গ্রহণ অনুষ্ঠান আছে, কবিকে ওখানেই শ্রদ্ধা জানাবেন, কিন্তু এক্সট্রা কোনো প্রোগ্রাম হবে না কলকাতায় সেরকমভাবে। তো আমাদের এই দিকে যদি হয় তাহলে একবার ঘুরে আসবো, তো তখন আপনাদেরকে একটু ঘোরাবো। আমি কেন জানি তাকাতে পারছি না রোদের দিকে, আমারও চোখটা দেখাতে হবে, চোখটা নিয়ে ভীষণ সমস্যায় পড়েছে। চোখটা মানে কেন জানি রোদের দিকে তাকাতে পারি না, তাকালেই আমার ভীষণ চোখ হচ্ছে। তো আগামী দিনেই যাব ডাক্তারের কাছে চোখটা নিয়ে। তবে আজকে ইচ্ছা আছে একটু, আরেকটা কাজও আছে, সেই কাজটার জন্যই যাবো। তো তখনই ভেবেছি একটু ঘুরে আসবো, ছেলেকে নিয়ে যাবো আজকে একটা কাজ আছে ছেলেকে। এখন দুই ছেলে আর মা মিলে যাচ্ছি, তবে একটা জায়গায় যাব, ডাক্তারের কাছে যাব, কারণ আছে ডাক্তারের কাছে ওকে নিয়ে যেতে হবে। এখন যত বড় হচ্ছে এখন সময়ের সাথে সাথে স্কিন চেঞ্জ হচ্ছে, তো আজকে আমি ওকে স্কিনের ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। তো সেভাবে হয়তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, দানা দানা গোটার মতন হচ্ছে, এখন তো চেঞ্জেস আসবে। তো ডাক্তারের সাথে একটু কনসাল্ট করে নেওয়া ভালো, তার জন্যই ওকে নিয়ে যাচ্ছি। পেয়ে গেছি টোটো, এবার টোটো করে যাচ্ছি আমরা মা ছেলে। আজকে তো এমনিও ছুটি আছে, তার জন্যই আজকে নিয়ে যাচ্ছি, নাহলে তো অন্যদিন তো স্কুল থাকলে তো আর নিয়ে যাওয়া সম্ভব হয় না। দেখাই ডাক্তার তারপরে। এখনও শিশুই আছে, সেরকম বড় হয়নি, বাড়ি থেকে বেরোলেই দুষ্টামি করতে থাকে। তবে আজ যাচ্ছি হসপিটালের ঠিক সামনে, হসপিটালের অপোজিটে যে মেডিসিনের দোকানগুলো আছে সেইখানেই ডাক্তারবাবু বসেন, ওখানেই দেখাবো স্কিনের ডক্টর। তো শুনেছি খুব ভালো উনি। তবে আজকে বাইরের পরিবেশটা খুব ভালো, লোকজন প্রচুর রাস্তাঘাটে। 25শে বৈশাখ, তো 2:30 মতন বাজে, এখন তাড়াতাড়ি যাই, যদি সম্ভব হয় ওখানেও একটু ভিডিও করব। তো সম্ভব হয়নি, ভিডিওটা করতে পারিনি। এখন ফিরছি বাড়ির উদ্দেশ্যে, আর প্রচণ্ড গরম লেগে গিয়েছে, বসতে হয়েছে অনেকক্ষণ, 4টা পর্যন্ত বসেছিলাম। তো এখন প্রায় ওই 4:15 মতন বাজে। তো এখন আমার ছেলে বলেছে একটু আইসক্রিম খাবে, তো আইসক্রিমটা নিয়ে তারপরে বাড়ি ফিরবো। তো আইসক্রিম নেওয়াও হয়ে গেছে, ছেলে ছুটে পালিয়েছে, বন্ধু ফোন করেছিল, ওরা দুজন সাইকেল চালাবে। এখন তো বেলা বেড়েছে, যার জন্য সাইকেল চালালেও অসুবিধা নেই, রোদটা প্রচুর পরিমাণে আছে আজকে। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। ও হ্যাঁ, ব্লগটা শেষ করার আগে এটুকু বলে যাই, আমার ছেলের সব ঠিকঠাকই আছে, শুধু বয়ঃসন্ধি কালে এটা সমস্যা, বলেছে জল বেশি করে খেতে, আর তার সাথে একটু তৈলাক্ত খাবারটা কম খেতে। তো এই যে বেরিয়ে গেছে, আমি উপরে থেকে ওকে একটু ভিডিওতে ক্যাচ করলাম। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার ব্লগ ভালো লাগলে লাইক আর কমেন্ট প্লিজ একটু করবেন।